হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। অফিস বন্ধ সুযোগটা হাতছাড়া করিনি আমরা, তাই বেরিয়ে পড়েছিলাম সিলেট ভ্রমণে। আমাদের মূল পরিকল্পনা ছিল রাতারগুল, জাফলং আর মাজার জিয়ারত করা, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তা লেগে গেল প্রায় 5 ঘন্টার জ্যাম, তাই জাফলং যাওয়া আর সম্ভব হলো না। প্রথমে সিদ্ধান্ত নেই আগে মাজার জিয়ারত শেষ করে ফেলি, তারপর অন্য কোথাও যাব। মাজারে গিয়ে কয়েকটা জিনিস খুব খারাপ লাগলো। প্রথমত, কিভাবে ওপেনলি টিকটক বানাচ্ছে, কীরকম মুসলিম কাপড় চোর পরে এবং ওপেনলি রাস্তায় বসে এক ব্যক্তি গাঁজা বানাচ্ছে, যা সত্যি খুব কষ্টদায়ক। তাই ওখানে আর সময় নষ্ট না করে আমরা চললাম রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলে এসেও পড়লাম এক দালালের খপ্পরে। দালাল যে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে সেটা জানা ছিল না। দালালের খপ্পর পরে আমাদেরও 3টা ঘন্টা নষ্ট হয়ে গেল। সেই নৌকার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু টাকা নিয়ে গেছে, কিন্তু এখন নৌকার কোনো দেখা নেই। অবশ্যই 3 ঘন্টা পর দালালের খপ্পরের পরেও নৌকা পেয়ে গেলাম। আর এটা হলো বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট, যেটাকে রাতারগুল বলা হয়। আর রাতারগুলের ভিউটা একদম অসাধারণ। প্রকৃতি, পানি, গাছপালা সব দিক দিয়ে এক অরণ্য সৃষ্টি প্রাকৃতিকভাবে। আপনার প্রথমে মনে হবে আপনি যেন অ্যামাজন জঙ্গলে ঢুকে পড়েছেন। প্রথম যত কষ্ট, ক্লান্তি, জ্যাম ছিল তা এক নিমেষে শেষ হয়ে গেল এই প্রাকৃতিক দৃশ্য দেখে। যেহেতু আমাদের হাতে সময় কম এবং জ্যাম ছিল, তার জন্য আমরা চললাম সাদা পাথর উদ্দেশ্যে। সিলেটের অন্যতম সুন্দর জায়গা সাদা পাথর। এটা সিলেটের কোম্পানিগঞ্জ, মেঘালয় সীমান্তের একদম কাছেই। এখানকার প্রধান বিশেষত্ব হলো চারদিকে ছড়িয়ে থাকা সাদা পাথর, আর সেই পাথরের উপর বয়ে চলা স্বচ্ছ পানির ধারা। পানি এতটাই পরিষ্কার যে নিচের পাতাগুলো চোখেই দেখা যাচ্ছে। চারপাশে পাহাড়, উপাশে মেঘালয়ের দৃশ্য, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি আপনাকে নিজের কোলে টেনে নিয়েছে। সত্যি কথা বলতে জাফলং যেতে না পারলেও সাদা পাথর ঘুরে মনে হলো ভ্রমণের আনন্দ একটু কম হয়নি, বরং এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেল। ভ্রমণ শেষে মনে হলো প্ল্যান যতই বদলাক না কেন, যাত্রার আসল আনন্দ আর সেই আনন্দগুলো আমি ক্যামেরাবন্দি করেছি, যাতে আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আসল প্রকৃতি কার না ভালো লাগে? প্রকৃতির দৃশ্য আসলে মন জোড়ানো দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।